আসসালামু আলাইকুম। দুঃখজনক একটা ভিডিও নিয়ে আইলাম আজকে। হানিফ পরিবহন বাস তো আপনারা সবাই শুনেন। গাড়ির নাম্বারটা দেখে রাখো কা। আর সময় হয়েছে গিয়া 30 তারিখ রাত 8টা 5 মিনিটের সময় গাড়িটা ছাড়া হয়েছে ডলফিন মোড় থেকে কক্সবাজার টু সিলেটের উদ্দেশ্যে। কথা আছিল মাঝপথে কোনো ব্রেক হইতো না, কোনো প্যাসেঞ্জার ল হইতো না, শুধু যাত্রা বিরতি দেওয়া হইব। কিন্তু না, বিষয়টা উল্টো হয়ে গেছে। তারা যেন সুযোগ পায় অন প্যাসেঞ্জার লয়। কতটুকু বাজে সার্ভিস হইলে, কতটুকু অসভ্য হইলে গাড়িত বইয়া বইয়া মোবাইল টিপায়। আপনারা স্ক্রিনও ভিডিওটা দেখতে পারা, ফুল ভিডিওটা দেখবা। ইনো শেষ নাই, উনি আবার ভিডিও কলের কথা কয়। আচ্ছাও দেখো চাই হেকিলা ভিডিও কলের কথা কয়। তার এক হাতে মোবাইল, এক হাতে স্টিয়ারিং, রাস্তা বড় গাড়ি। আর এই রাস্তায় বেশিরভাগ ট্রাক বাস এগুলা বেশি চলে, আপনারা জানেন। আমি তো এখানে নতুনভাবে বলার কিছু নেই। ভিডিওটা বেশি বেশি শেয়ার করক্কা। আপনারা চিন্তা করি দেখক্কা, আমরা জীবন নিয়ে তারা খেলায়। আবার 14-15 ঘন্টার রাস্তা, এই বাসিকটা আবার হের লোকাল বানাইছে। আবার আপনার এই স্ক্রিনও দেখতে পাররা ইনো দলালি চলের মুরব্বী গাড়ির প্যাসেঞ্জার তুলিয়া দিছেন। আপনারা দেখতে পাররা তানরে সম্মানিত বাতা দেওয়া ওর মামিয়ে মোটির টেকা হারাই দিছেন। এবার তাই যাই বাকি ইনো হবিগঞ্জের গাড়ির লগে ঝামেলা করছে। হবিগঞ্জের ড্রাইভারে কইছে ইন থেকে প্যাসেঞ্জার লস কি তার লাগি, তোর গাড়ি লোকাল নাই, তুই থেকে প্যাসেঞ্জার লইতে পারতে না। আর আমরা এটাই হেল হইতো তো সেনাবাহিনী এগুলার কুদাই উদাই আর সমাধান কইরা দিছে। আর ও হইছেন কি আমরা হানিফ পরিবহনের সম্মানিত সুপারভাইজার। তানোর বাদি একটা বার দেখো কা, তানো আট বাদি একটা বার থাকা বুঝছেন। আর সাইটে লই লইছেন ওর তাইন এগুলা জায়গাও না, গাড়ির জায়গাও না, জুড়েও সিটে দিয়ে রাইল লইছেন। আর টানরে দেখায়নি তাই খুব খুশ, কারণ টিকিট কাউন্টার থেকে যে টিকিট দিছে, যে টিকিটের প্যাসেঞ্জার দিছে, এর চাইতে 3 ডাবল প্যাসেঞ্জার তাই লইছেন। টানের এক্সট্রা রুজি আজকে খুব বাম্পার হয়েছে। আচ্ছা, আর একটা কথা আমি ভুলে গেছি, তার সিনেমা দেখতে দেখতে আমার মাথা ধরে দিচ্ছে, সব কথা আমি হইতে পারলাম না। ডলফিন মোড় থেকে যখন আমরা এই যে টিকিট কাটি, তখন আমরা লোকের শাইস্তাগঞ্জেরও 5টা প্যাসেঞ্জার টিকিট কাটছে। তাদেরকে মাঝপথে আর একটা গাড়িতে তুলিয়ে দেওয়া হয়েছে, বুঝছো। মাঝপথে অন্য একটা গাড়িতে তুলিয়ে দেওয়া হয়েছে। ওই যে তারা বাসিটা লোকাল বানাই লিছে, ওইগুলারে অন্য গাড়িতে তুলিয়া দিয়া তারা শর্টকাট সিলেটে গিয়ে ঢুকবো। আর সপ্তাহ বাদে ভাই তারা সিনেমায় খুব লম্বা, বুঝছেন। সব ভিডিও তুলিয়ে ধরা যান না। তারা মাঝপথে ব্রেক করে পান খার, সিগারেট খার, পেঁয়াজি আনে পেঁয়াজি খার। আর প্যাসেঞ্জার এখন কিলা উঠিতে না, আমরা এগুলো তো আপনারা স্ক্রিনও দেখরা, আমি খোয়ার কিছু নাই। আর সবথেকে বড় কথা হয়েছে কি, আমি কিছু গাইল জানি, বুঝছেন। খুব সুন্দর সুন্দর গাইল জানি, এগুলো দিলাম অনেক, কিন্তু আমার ফ্যামিলি মেম্বার হলে আমার ভিডিওগুলো দেখেন, এর লাগে দিতে পারলাম না, আমি স্টপ থাকলাম। আর আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে গিয়া হানিফ পরিবহনে আমি টিকিট কাটছি, এই ভুলের শাস্তি আমি পাইছি। আরে ভাই, সিলেট থেকে চট্টগ্রাম আমরা ইউনিক পরিবহনে গেছি, ওরা 20 মিনিট কুমিল্লায় রেস্ট দিছে, একটা বারের জন্য গাড়ির তামায় নেই। আর ইতায় 8টা 500 ডলফিন মোড় থেকে গাড়ি ছাড়ছেন। আর সিলেট আনিয়ে নামাইছেন প্রায় 11:30টার সময়। যেহেতু আমি সিলেটি, আমার সিলেটের ভাই বোনতরের হইলাম, ভিডিওটা বেশি করে শেয়ার করক্কা, যাতে সিলেটবাসীরা সতর্ক থাকে। ওই যে রাস্তায় ডাকাতি হয়, এই ডাকাতির লাগে এরা দায়ী। হানিফ পরিবহনের বড় কেউ নাই, বড় কোনো কর্মকর্তা নাই, বড় কোনো অফিসার নাই, এগুলা তারা চেক করে না, এগুলা তারা খবর রাখে না। হয়তো আমার মতো অনেক আছে যারা এই সমস্যাগুলো ফেস করছে। আপনারা কমেন্ট বক্সে জানাইবা। অবশ্যই ভিডিওটা আপনারা দেখছেন, ভালো লাগলে শেয়ার করবা। হানিফ পরিবহনের পরিচালক হলরে কইরাম ভাই, একটা গড় বানাইতে 5 বছর লাগে, আর একটা গড় ভাঙ্গিতে 5 মিনিটও লাগে না। জিনিসটা অবশ্যই আপনারা বুঝরা। আর আপনারা ধ্বংস করার লাগি এইরকম কিছু অশিক্ষিত ড্রাইভার সুপারভাইজার হইলেও যথেষ্ট। আরো অনেক কিছু খোয়ারও আছে, ভিডিও দেখাইবারও আছে, কিন্তু ভিডিওটা অতিরিক্ত লম্বা হয়ে যাওয়ার কারণে এগুলো আর দেখাইলাম না। ভালো থাকবা, আসসালামু আলাইকুম।